আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পূর্ণভূমি। এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয়। এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম। এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে দেন। এই জন্য আপনারা আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই। তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে এবং এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মেইনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি। সাম্প্রতিক সময়ে যে আপনার যেটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে না। সেই সাথে একটা প্রশ্ন আছে স্যার, এখন পর্যন্ত একাশি জন পুলিশ উপস্থিত কর্মকর্তা, সেটা আজকে একটা ঘটনা সেই বিষয়ে আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ এটা আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকে আমরা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা একটা কি বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর মধ্যে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জন থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরো একজন বাড়াই দিব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দিব। তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপর আপনার বিজিবি কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগাই। এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুল উপরে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের তারা বারণ করছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা সেটা তারা পাচ্ছেন না, সামনে ইলেকশন। সত্যি এইসব পরিস্থিতি আসলে আপনি এখন ধরেন যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য গুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না। শিক্ষকরাই যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করবে। যেমন ধরেন আমি এনে এক ভাইরে দেখলাম, এনে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসবে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন, টিচার আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। এটা হয় কি এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এই অন্যান্য ছোটখাটো যে একটা সমস্যা, ধরেন আমাকে পরিবারেও তো অনেক সময় সমস্যা হয়, তারপরে ধরেন আমাকে মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে। আমরা দেখেছি 5 আগস্টের পর অনেক অস্ত্র কিন্তু এখনো খোয়া গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে, পরিষ্কার হবে। একই সাথে যেহেতু আর 5 মাস পরেই নির্বাচন, আমরা দেখেছি বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অস্ত্রের জঞ্জনানি শুরু হয়েছে। কিন্তু সিলেটে কিন্তু আমরা দেখেছি 2 দফায় প্রায় 5টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা কোনো অ্যালার্মিং কিনা নির্বাচনকে সামনে রেখে?
অস্ত্রের জঞ্জনানি আবার সীমান্ত দিয়ে অস্ত্র আসার কোনো সম্ভাবনা দেখছে কিনা? এই জন্য ওই যে আপনি একটা বললেন না, ঝনঝনানি তো হয় নাই, উদ্ধার হয়ে গেছে। যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে। এবং আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এই জন্য আপনাদের বলছি, যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন, আপনাদের ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না। এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয়, তাহলে আমরা একটা পুরস্কৃত করবে, আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। এখন ধরেন যে এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে, এক একজন তার মত পাবে। এটা হয়তো গণতন্ত্রের একটা প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না, এই জন্য কিছু বলতে পারবো না। তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইয়ের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এখানে যে বাংকার একটি লুটপাট হয়েছে, এই বাংকার লুটপাট বন্ধে আরএনবির সদস্যরা গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছিল এবং সিলেটে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে তারা কোনো অ্যাকশনে যাননি বা ব্যবস্থা নেননি। সব মিলিয়ে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ব্যর্থতা ছিল। এই অবস্থায় এই যারা ছিল তাদেরকে দিয়ে আবার বিভিন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে, বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই যদি এই সকল কার্য